এবং পুরা দেশবাসীর প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তিনি একাই। এবং বাংলাদেশে ভারতের যে আধিপত্য, আর আধিপত্যের বিরুদ্ধে তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। গাজীপুর থেকে আসছি আমি। ওসমান হাদির ভাইয়ের জানাজা আসছিল, তার যে সাহসিকতা এবং যা তার ভারত বিরোধী যে কথাবার্তাগুলো, এটা আমাদের কাছে খুবই উপলব্ধি করছে এবং সবকিছু তার কথার উপরেই আমরা, তার সাহস, তার সাহসিকতার উপরেই আমরা বিবেচনা করে আমরা এই জানাজা অংশগ্রহণ করছি। এবং ওনার কথাবার্তা, উনি সব দলের সব মতে সে প্রকাশ করে এবং কার কোথায় কোন জায়গায় কার ভুল আছে তার সেই ভুলগুলো সে ধরায় দেওয়ার জন্য চেষ্টা করছে। সে জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবার কথা তিনি বলতেন এবং তিনি আমাদের আসলে অনুপ্রেরণা। তিনি, আমরা সকলে জানি, তিনি বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন। পুরো এক সপ্তাহ যাবৎ চিকিৎসাধীন থাকা অবস্থায় দেশে বিদেশে। তো আমরা জানি শরীফ ওসমান হাদী কেমন ছিল। তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর এবং পুরা দেশবাসীর প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তিনি একাই। অর্থাৎ পুরা দেশবাসীর বিরুদ্ধে যত জুলুম অত্যাচার হয়েছে তার পক্ষের অবস্থানরত তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। এবং বাংলাদেশে ভারতের যে আধিপত্য, আর আধিপত্যের বিরুদ্ধে তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। আর আমরা মনে করি তিনি ভারতের আধিপত্যবাদের প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ার কারণেই তিনি আজকে হত্যা হয়েছেন, আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তার শহীদত্বতে নিঃসন্দেহে হয়েছেন এবং আমরা তার সর্বোচ্চ, আল্লাহর কাছে সর্বোচ্চ শহীদের মর্যাদা কামনা করি।